মীন রাশি কালপুরুষের রাশিচক্রের দ্বাদশ রাশি হলো মীন রাশি। শনির 7.5 প্রথম চরণ যবে থেকে মীন রাশিতে শুরু হয়েছিল ঠিক তবে থেকেই মীন রাশির জাতক জাতিকারা চারিদিক থেকে যে একটা দমবন্ধকর পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে যে দেওয়ালে একটা পিঠ থেকে যাওয়া অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন, এবং এসবের মাঝেও আপনারা যে একটু সুখের একটু স্বস্তির অক্সিজেনের অভাব বোধ করছিলেন, সেটা বোধহয় 2025 সালে 7.5 এই দ্বিতীয় চরণে দাঁড়িয়ে মে মাসের এই শেষ সপ্তাহ থেকে জুন এবং জুলাই মাসের মধ্যে মীন রাশির জাতক জাতিকাদিকে সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো বানিয়ে দেবে। মীন রাশি কালপুরুষের রাশিচক্রের দ্বাদশ রাশি হলো মীন রাশি, যার অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি, যার ইংরেজি নাম হলো পাইসেস, যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি। মীন রাশির অধিপতি গ্রহ যেহেতু দেবগুরু বৃহস্পতি, তাই নিজের কোয়ালিটি ও ধৈর্যের উপর ভর করে সমস্ত কিছুর ক্ষেত্রে সফলতার শীর্ষে উঠতে পছন্দ করেন এই মীন রাশির মানুষরা। বৃহস্পতির গুণধর্মী স্থির স্বভাবজাত মীন রাশির মন জীবনে সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাবধারায় সর্বদা জয় হাসিল করতে চায় ও জীবন কাটাতে চায়, এবং নিজেদিকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে মীন রাশির মানুষরা সর্বদাই প্রস্তুত। এই মীন রাশি বা পাইসেস রাশির সামনে আসছে বিশাল বড় পরিবর্তন, তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এরপর এখন থেকেই নিতে হবে। মীন রাশির কী পরিবর্তন আসছে, কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে, এবং এই পরিবর্তনশীল ফলাফলটা কবে থেকে কত দিন পর্যন্ত থাকবে, সেই সমস্ত কিছু নিয়েই আমাদের AJVT চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা এতদিন ধরে শনি রাহু দেবগুরু বৃহস্পতি দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে নিচস্থ এবং পীড়িত থাকার কারণে এবং 7.5 প্রথম চরণ চলার কারণে সমস্ত দিক থেকে যে একটা দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা অবহেলা লাঞ্ছনা অসফলতা সব কিছুই কিন্তু আপনারা সহ্য করেছেন। সে আপনি মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হন, মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্র হন, কিংবা মীন রাশির রেবতী নক্ষত্র হন, এবং পরিস্থিতিকে মানিয়ে নেওয়ার চেষ্টা করলেও কিন্তু বারংবার আঘাত ব্যর্থতা সমস্ত দিক থেকে আপনাদেরকে গ্রাস করেছিল। তবে এরপর শুরু হতে যাচ্ছে মীন রাশির সাপেক্ষে পরিবর্তনের পালা। কেননা মীন রাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জেনে গেছেন যে কালপুরুষের রাশিচক্রে শুরু হয়েছে পঞ্চ মহাপুরুষ যোগের অন্যতম শক্তিশালী যোগ মালব্য যোগ এবং বুধাদিত্য রাজযোগ, যার মারফত 2025 সালের মে থেকে জুলাই মাস পর্যন্ত সময়কালের মধ্যে দীর্ঘদিন ধরে মীন রাশিতে থাকা রাহু মীন রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে গেছেন, এবং মীন রাশির দ্বিতীয়ভাবে প্রবেশ করেছে বুধ ও শুক্র, তৃতীয়ভাবে সূর্য সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ, চতুর্থে প্রবেশ করেছে দেবগুরু বৃহস্পতি এবং পঞ্চমে মঙ্গল, এবং মীন রাশির লগ্নে মাথার উপরে দৃষ্টি রেখেছেন কর্মফলদাতা গ্রহ শনিদেব 7.5 দ্বিতীয় চরণ নিয়ে। তাই মীন রাশি বা পাইসেস রাশির ওপর শনির এই 7.5 দ্বিতীয় চরণের ইম্প্যাক্ট এবং অন্যান্য গ্রহগুলির এই যে পরিবর্তন কি কি প্রভাব ফেলতে চলেছে, সেই সমস্ত কিছু নিয়েই আজকে আমাদের আলোচনার মূল বিষয়। এতদিন ধরে শনিদেব মীন রাশির তৃতীয় চতুর্থ এবং সপ্তমভাবে বসে থাকার কারণেই কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা বয়ে বেড়াতে হয়েছে, সহ্য করতে হয়েছে। প্রথমত মীন রাশির তৃতীয় ভাব থেকে সহজ ভাব তথা কোনো কিছু আবিষ্কার করা অর্জন করা বা সম্পর্কের জায়গাগুলিকে বিবেচনা করা হয় সপ্তম জায়গা থেকে প্রেম বিবাহ দাম্পত্যগুলি। অন্যদিকে মীন রাশির চতুর্থ ভাব থেকে সফলতা প্রাপ্তির জায়গা, আমাদের প্রাইমারি এডুকেশন, আমাদের শিক্ষার জায়গা, মায়ের জায়গা, এরই পাশাপাশি আমাদের জীবনের ছোট ছোট সফলতা বিলাসিতা গাড়ি বাড়ি আত্মীয়দের সাথে ঘুরে বেড়ানো সুখ আনন্দ, আমাদের দীক্ষাগুরু আমাদের শিক্ষাগুরু আমাদের পথপ্রদর্শক, এই সমস্ত বিবেচনা করা হয় চতুর্থ ঘর থেকেই। মীন রাশির তৃতীয় এবং চতুর্থ ভাবকে শনিদেব ছেড়ে চলে যাচ্ছেন, তাই মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের জীবনে 2025 মে মাসের শেষ সপ্তাহ থেকে জুন এবং জুলাই মাসের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায়। অবশেষে মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্র কিংবা মীন রাশির রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা, সম্পর্কের ক্ষেত্রের ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা একটা প্রবণতা বৃদ্ধি পাবে। যে কোনো মীন রাশির প্রেমের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা এবং একসাথে থাকার একটা প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। মীন রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো শনিদেবের এই ট্রানজিট মীন রাশির 7.5 দ্বিতীয় চরণে মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু একটা চরম থেকে চরমতম শিক্ষা দিয়ে যাচ্ছেন। কোন জায়গাটা শিক্ষা দিয়ে যাচ্ছেন না, এতদিন ধরে মীন রাশির জাতক জাতিকারা সৎ প্রকৃতি হওয়ার কারণে কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং অতিরিক্ত ভরসা করে যে ঠকে গেছেন, যে প্রতারণা বা বিশ্বাসঘাতকতার মুখে পড়ে গেছেন, সেই জায়গাটা থেকে কিন্তু আপনাদেরকে চরম থেকে চরমতম শিক্ষা দিয়ে যাচ্ছেন। 7.5 দ্বিতীয় চরণে মীন রাশির মানুষদিকে
শনিদেব বুঝিয়ে দিয়ে যাচ্ছেন কে আপনার প্রকৃত আপন, কে আপনার পর, কে আপনার পরম বন্ধু, কিংবা অন্যদিকে কে বন্ধু সেজে শত্রু রূপে বসে আছে। এই জায়গায় মানুষগুলিকে চিহ্নিত করে দিয়ে যাচ্ছেন। তাই এই জায়গাগুলিতে, সম্পর্কের জায়গাগুলিতে বেশ কিছু ক্ষেত্রে মীন রাশির জাতক জাতিকাদের সতর্কতা বা সচেতনতার প্রয়োজন রয়েছে। মীন রাশি বা পাইসেস রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হল দেবগুরু বৃহস্পতির ট্রানজিট। মীন রাশির তৃতীয় এবং চতুর্থ ভাবকে শনিদেব ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছেন এবং এই চতুর্থ ভাবে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি, যেটা কিন্তু মীন রাশির মানুষদের জন্য ব্যবসায়িকগত দিক থেকে সময়টির পর ভীষণ ভীষণ আশার আলো দেখাবেই। শনিদেবের নক্ষত্রে ছায়াগ্রহ রাহুর অবস্থান এবং আপনার ঠিক চতুর্থে দেবগুরু বৃহস্পতি, যা ব্যবসায়িকগত চিন্তাভাবনার দিক থেকে আপনাকে এরপর এগিয়ে যেতে সাহায্য করবে। ব্যবসায়িকগত তীক্ষ্ণ বুদ্ধি ও ব্যবসার কূটনৈতিক দূরদর্শিতার দ্বারা ব্যবসার জায়গায় অনেকটাই শুভ ফল ও প্রত্যাশা অনুযায়ী লাভের মুখ দেখতে পাবেন। ব্যবসায়িকগত দিক থেকে কম্পিটিশনের বাজারে এতদিন যে ধীরে ধীরে পিছিয়ে পড়ছিলেন, যেভাবে এগোতে চাইছিলেন সেখানেই বাধা, যতটাই অর্থ বিনিয়োগ করছিলেন সেইখানে কিন্তু লোকসানের মুখোমুখি পড়ে যাচ্ছিলেন। ব্যবসার জায়গায় কোনো রকমভাবেই স্থিরতা খুঁজে পাননি এই মীন রাশির জাতক জাতিকারা। তবে এরপর ব্যবসার জায়গায় কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে মীন রাশির মানুষরা আবারও একবার সফলতার শীর্ষে উঠতে পারবেন। ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক, অফলাইন অনলাইন বিজনেস হোক, কিংবা বাড়ির থেকে দোকান, বাড়ি সংলগ্ন দোকানপাট রয়েছে, বা ওয়ার্ক ফ্রম হোম কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, কিংবা যারা মহিলা রয়েছেন কোনো সেলাই বুনাই, হাতের কাজ, কোনো মেকআপ আর্টিস্ট, কিংবা অনলাইন কোনো ওয়েবসাইট চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন, বা কোনো বিউটিশিয়ান কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও যে কোনো বিজনেসের জায়গায় জাতক হন কিংবা মীন রাশির জাতিকা হন, প্রত্যেকজনের ক্ষেত্রেই ব্যবসার জায়গায় একটা উন্নত লাভজনক পরিস্থিতি দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি ব্যবসার জায়গায় বিনিয়োগের জন্য সময়কালটি আপনাদের জন্য আদর্শ দেখতে পাওয়া যাচ্ছে। 2025-এ দাঁড়িয়ে মে মাসের এই শেষ সপ্তাহ থেকে, বিশেষত 23শে মে, 24শে মে এবং 25শে মে 2025 থেকে 15ই জুন সময়কালের মধ্যে ব্যবসার জায়গায় যদি কোনো বিনিয়োগ করেন কিংবা পূর্বে কোনো বিনিয়োগ করে রেখেছেন, সেই জায়গা থেকে ফিডব্যাক লাভ প্রাপ্তির একটা শুভ সময়, শুভ সুযোগ দেখতে পাওয়া যাবে। মীন রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো মীন রাশির চতুর্থ ঘর, যেই জায়গায় শনিদেব এতদিন দৃষ্টি দিয়ে রেখেছিল, এবং শনিদেব এই চতুর্থ ঘর থেকে দৃষ্টি সরিয়ে নিয়ে বেরিয়ে চলে যাচ্ছেন এবং প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি। সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালবযোগ, পঞ্চগ্রহের সমন্বয়ে শুভ যোগ সৃষ্টি হচ্ছে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, যার কারণে প্রথমত পরিবারগত দিক থেকে একটা সুখ শান্তি এবং সমৃদ্ধি কিন্তু ফিরে আসতে চলেছে। দীর্ঘদিন ধরে পরিবারগত দিক থেকে যে একটা ঝগড়া, অশান্তি, মনোমালিন্য চলে আসছিল, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। মীন রাশির চতুর্থ ঘর থেকে গৃহস্থ সুখ, বাড়ির পরিবেশ, সামাজিক মান সম্মান প্রভৃতি বিচার করা হয়। এমন অবস্থায় পরিবারগত দিক থেকে পরিবারের ভাই দাদা বোনেদের সাথে হোক, বাবা মায়ের সাথে হোক, কিংবা আপনারা বাবা মা হলে আপনার সন্তানদের সাথেও, বা যারা বিবাহিত রয়েছেন শ্বশুর বাড়ির তরফ থেকেও দীর্ঘদিন ধরে যে সমস্যা, অশান্তি, মনোমালিন্য, তর্ক বিতর্ক চলে আসছিল, নিজেদের মধ্যে বোঝাপড়ার তালমিলের অভাব, মানিয়ে নেওয়ার অভাব, মতবিরোধ, মত পার্থক্য যে চলে আসছিল পরিবারগত দিক থেকে, সেই জায়গার সমস্যাগুলি কিন্তু এরপরে মিটে যেতে দেখতে পাবো মীন রাশির ক্ষেত্রে। তবে মীন রাশিকে সতর্ক থাকতে হবে। কোন জায়গায়? মীন রাশির চলছে 7.5-র দ্বিতীয় চরণ, রাহু প্রবেশ করে রয়েছেন মীন রাশির দ্বাদশ ভাব অর্থাৎ কুম্ভ রাশিতে, যার কারণে প্রথমত যে কোনো কিছুর ক্ষেত্রে হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, রাগী, উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া, এই বিষয়টা কিন্তু দেখতে পাওয়া যেতে পারে। তাই নিজের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা, সেটা কিন্তু মীন রাশির মানুষদেরকে অবশ্যই করতে হবে। দ্বিতীয়ত প্রেম, ভালোবাসা বা যে কোনো রিলেশনশিপের ক্ষেত্রে কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে যাওয়া এবং সেইখান থেকে বদনামের ভাগিদার হওয়া, এই জায়গাটাতেও কিন্তু মীন রাশির মানুষদেরকে অবশ্যই সতর্কতা, অবশ্যই সচেতনতা অবলম্বন করতে হবে। মীন রাশির পরবর্তী পরিবর্তন হলো মীন রাশির ক্ষেত্রে কেতু প্রবেশ করে রয়েছে ষষ্ঠ ঘরে। তাই পেটের কিছু সমস্যা, পেটের কিছু প্রবলেম, কিংবা হুটহাট করে কোনো না কোনোভাবে অসুস্থতার শিকার হয়ে যাওয়া, এই জায়গাটাতেও কিন্তু মীন রাশির মানুষদেরকে সতর্কতা, সচেতনতা অবলম্বন করতে হবে। বিশেষত মীন রাশির পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ কিংবা রেবতী নক্ষত্রের ক্ষেত্রে পেটের প্রবলেম, পেটের কিছু সমস্যা ফেলতে পারে প্রবলেমে। তাই এই জায়গাটা সতর্ক থাকুন। যদি দীর্ঘদিন ধরে পেটের কিছু প্রবলেম চলে আসে, তাদেরকে বলবো কেতুর প্রতিকার করুন। কেতুর প্রতিকার স্বরূপ প্রতিদিন রাস্তার কোনো কুকুরকে খাবার খাওয়ান, যে কোনো খাবার, ভীষণ প্রতিকার পাবেন। যাদের রাহু জন্মছকে নিশ্চিত রয়েছে তাদের রাহুর প্রতিকার করুন। তার জন্য গোমেদ পাথর ধারণ করুন। ছেলেরা ডান হাতে, মেয়েরা বাম হাতে। পাথর ধারণ করার সামর্থ্য না থাকলে ভুট্টা গাছের শীষ কিংবা শিকড় ধারণ করুন কালো সুতোয় বেঁধে। মীন রাশির পরবর্তী বিষয়টি হলো সাবধানতা। মীন রাশির চলছে 7.5-র দ্বিতীয় চরণ, শনিদেব রয়েছেন মীন রাশিতেই। তাই অর্থ খরচ, অর্থ ইনকাম এইগুলি কিন্তু কমিয়ে দেবে, অর্থ খরচটা বাড়িয়ে দেবে। তাই এই সময়কালের মধ্যে মীন রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে শনি এই মুহূর্তে দাঁড়িয়ে যে কোনো দিক থেকে আপনার অর্থনৈতিক ইনকামটাকে কিন্তু কমিয়ে দেওয়ার চেষ্টা করবে, কিংবা অর্থনৈতিক বিলাসিতাটাকে, খরচাটাকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। বন্ধুদের সাথে ঘুরে বেড়ানো, আনন্দ উল্লাস কিংবা পরিবারের অতিরিক্ত শখ আহ্লাদ মেটাতে গিয়ে অনেক সময় আপনি নাজেহাল হয়ে যাবেন, আর্থিকগতভাবে সমস্যায় পড়ে যাবেন। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে
নিজের অর্থনৈতিক বিলাসিতার উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা, সেটাও কিন্তু মীন রাশির মানুষদেরকে করতে হবেই। শুধু করতে হবে না, এর প্রতিকারও করে নিতে হবে, কেননা 7.5-এর দ্বিতীয় চরণ চলছে, সামনেই আবার আসবে তৃতীয় চরণ। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে মীন রাশিকে প্রতিকার স্বরূপ বলবো, আপনারা নীলা পাথর ধারণ করুন, শনিদেবের হাত থেকে ভীষণভাবে রক্ষা পেয়ে যাবেন। এরই পাশাপাশি সবথেকে বড় প্রতিকার যেটা পাবেন, প্রতি মাসের একটি করে শনিবার নিরামিষ খাবার খাওয়ার চেষ্টা করুন এবং শনি মন্দিরে আপনার নামে পূজা দিয়ে আসুন। রাস্তার কোনো কুকুর, কালো কাককে খাবার খাওয়ান, ভীষণ প্রতিকার পাবেন। মীন রাশি হিসাবে পরবর্তী পরিবর্তনটা মে মাসের এই শেষ সপ্তাহ থেকে 23শে মে, 24শে মে, 25শে মে কিংবা 26শে মে থেকে জুলাই 2025 সময়কালের মধ্যে পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ, পৈতা, গৃহপ্রবেশ, গৃহ নির্মাণ, অন্নপ্রাশন, এই জাতীয় কিছু শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। কেন মীন রাশি হিসাবে শুরু হয়েছে নবপঞ্চম মালব্য যোগ। এক্ষেত্রে 5টি শুভ গ্রহ বুধ, শুক্র, সূর্য, মঙ্গল এবং বৃহস্পতি হয়েছেন মীন রাশির জন্য তুঙ্গি, যার মারফত পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাবে এবং পরিবারে কোনো লোকজন বা অতিথির আনাগোনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। মীন রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো মে মাসের শেষ সপ্তাহ থেকে অর্থাৎ 23শে মে 2025 থেকে 15ই জুন 2025 সময়কালের মধ্যে জমি, বাড়ি, জায়গা, সম্পত্তি, ভিটা নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা, এই বিষয়গুলি কিন্তু এরপর মীন রাশির মানুষদেরকে ভীষণভাবে সঙ্গ দেবে। বা এই সময়কালের মধ্যে যদি পুরাতন কোনো সম্পত্তি সংক্রান্ত বিষয়ে লিটিগেশন মিটিয়ে ফেলেন, আপনার রাশি হিসাবে অনেকটাই শুভভাবে দেখতে পাওয়া যাচ্ছে। মীন রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো বুধের ট্রানজিট। বুধ প্রবেশ করেছেন মীন রাশির দ্বিতীয় হবে। বুধকে মীন রাশি হিসাবে বুদ্ধির কারগ্রহ, শিক্ষার কারগ্রহ, শিক্ষণের কারগ্রহ হিসেবে বিবেচনা করা হয়, যার মারফত পড়াশোনা, উচ্চশিক্ষা এবং যে কোনো কম্পিটিশনমূলক পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যেতে সাহায্য করবে। এরই পাশাপাশি চাকরি প্রাপ্তি, কর্মপ্রাপ্তির জায়গায় কর্মতৎপরতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সাফল্য, সেটাও আমরা দেখতে পাবো মীন রাশির ক্ষেত্রে। এই ক্ষেত্রে বুধ যেমন পড়াশোনার অধিপতি হিসেবে বিবেচনা করা হয়, তেমনি কর্মের জায়গায় সাফল্য প্রাপ্তির জায়গায় তারও অধিপতি হিসেবে বিবেচনা করা হয় এই বুধকেই। তাই এই সময়কালের মধ্যে মে থেকে জুলাই সময়কালের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা, ইন্টারভিউ, কম্পিটিশনমূলক এক্সামে বসেন, সেই জায়গা থেকে সাকসেস পাওয়ার সম্ভাবনা, সেটাও কিন্তু মীন রাশি বা মীন লগ্নের ক্ষেত্রে অবশ্যই বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। মীন রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটা তৃতীয় ঘরে প্রবেশ করেছে সূর্য। সূর্যের এই তৃতীয় ট্রানজিট, যার মারফত পরিবারের কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তি বা গুরুজনদের সাথে, বিশেষত বাবা মায়ের সাথে কিংবা বাবা মায়ের বয়স্ক অন্যান্য ব্যক্তি, শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্কের ক্ষেত্রে যে মনোমালিন্য, যে সমস্যা, যে প্রবলেমগুলি দীর্ঘদিন ধরে চলে আসছিল, সেই জায়গার সমস্যাগুলি কিন্তু এরপরে মিটে যেতে দেখতে পাবো। মীন রাশি ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন সপ্তমে প্রবেশ করছে মঙ্গলের ট্রানজিট এবং মঙ্গল পঞ্চম ভাব থেকে সপ্তম দৃষ্টি দিয়ে রেখেছেন, যার মারফত দীর্ঘদিন ধরে অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের জায়গায় শুভ পরিবর্তন আসছে। মে, জুন, জুলাই সময়কালের মধ্যে কুটুম্ব, আত্মীয় স্বজন কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়ার একটা শুভ সময় আসতে চলেছে। এরই পাশাপাশি যারা প্রেম করছেন, প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তি বা প্রেম থেকে বিবাহ হওয়ার পথেও একটা শুভ পরিবর্তন আসছে, কিংবা যারা সিঙ্গেল রয়েছেন, জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। মীন রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটা বুধাদিত্য রাজযোগ। এই বুধাদিত্য রাজযোগ কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের চাকরি প্রাপ্তির জায়গায় সফলতা এনে দেবে। বিশেষত যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন, ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন, নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA, MCA, BCA কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্তির জন্য পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে সেই জায়গায় চাকরির সফলতা প্রাপ্তির ক্ষেত্রে উন্নত পরিবর্তন আসছে। তবে যাদের জন্মছকে বুধ নিচস্থ রয়েছে, তাদেরকে হলো বুধের প্রতিকার করে নিন। চাকরির জায়গায় যাদের সমস্যা চলছে, বুধের প্রতিকার করুন। বুধের প্রতিকার স্বরূপ পান্না পাথর ধারণ করুন, ভীষণ শুভ ফল পাবেন। মীন রাশি ক্ষেত্রে ঋণ মুক্তির জায়গায় বেশ কিছুটা অনুকূল পরিবর্তন আসতে চলেছে। বৃহস্পতি ট্রানজিট ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন দেখাবে। তবে ষষ্ঠে যেহেতু কেতু রয়েছে, তাই নতুন করে যেন আর ঋণগ্রস্ত না